আমি রিদম। তো আপনারা দেখছেন রিদম এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেল। তো বাংলায় বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে, এক ভাই কমেন্ট করেছিল যে ভিডিওগুলো বাংলায় করলে ভালো হয়, তো তাই বা বাংলাতেই করা হবে। তো আমরা এর আগে ভিডিও ছেড়েছিলাম 1 বছর আগে, তো যেটা ছিল হোম থিয়েটার নিয়ে। তো আজকে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে স্পিকার বাইন্ডিং নিয়ে। তো কীভাবে স্পিকার বাইন্ডিং হয়, পেপার কয়েল স্পাইডার চেঞ্জ হলে কীভাবে করা হয়, তো সেটা নিয়ে আজকে ভিডিওটা হবে। তো ভিডিওটা গোটাটা দেখতে থাকো। তো চলো আমাদের কাজটা শুরু করি। তো গাইজ এখানে দেখতেই পাচ্ছ, তো আমাদের এখানে যে স্পিকারের যে বডিটা আছে, তো সেটাকে আমরা ভালো করে ঘষে নেবো। তো এর ওপরে যে আমাদের পুরনো যেগুলো ছিল, তো দেখতে পাচ্ছ সেগুলো আমরা ছিঁড়ে ফেলে দিয়েছি। তো এইগুলো আর আমাদের লাগবে না। তো দেখেছো ওখানেও আর একটা রাখা আছে, তো দেখে নাও। তো সব আমরা এখানে ছিঁড়ে ফেলে দিয়েছি। তো আমরা ভালো করে এগুলো ঘষে নেবো। আর এইগুলো হচ্ছে তো লাগানো হবে, তো নতুন পেপার, নতুন কয়েল, নতুন স্পাইডার। তো দেখে নাও। তো এটা ডাস্ট ক্যাপ, যেটা উপরে লাগানো হবে, কয়েলটা ঢাকা থাকবে যেটা। আর এটা আমাদের লুপের তার। তো গোটাটা যখন নতুন করে হচ্ছে ওটাও নতুন লাগাবো। তো দেখে নাও এগুলো কোয়ালিটি। তো এগুলোর কিনতে গেলে তোমাকে আপনাদের স্পিকারটাকে কিন্তু নিয়ে যেতে হবে, নাহলে এর মাপ অন্য হবে। তো স্পিকারটাকে দোকানে দেখিয়ে তবে এগুলো কিনতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের ওখানে ঘষা হচ্ছে, তো ওটা ভালো করে ঘষে নেওয়া হোক, তো তারপর দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে ঘষা হয়ে গেছে। তো এবার এটা আমাদের ডেনড্রাইট আটা। তো আপনারা 10 টাকা দামেরও ডেনড্রাইট, 10 টাকারই এটা। তো 10 টাকা ডেনড্রাইট নিয়ে দুটো স্পিকার আরামসে হয়ে যাবে। তো আপনি বেশি কিনতে যাবেন না, 10 টাকার কিনলেই হবে। তো দেখে নিন, আমরা এটা ভালো করে চারধারে লাগিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের স্পাইডারটা। তো স্পাইডারটা আমরা কেটেছি, কারণ আমাদের এই মাপেরটা পাইনি। কারণ যেটা আমরা দেখলাম দোকানে, তো এর থেকে এক সাইজ বড় ছিল, এক সাইজ ছোট ছিল, আর এইটা ছিল। তো আমরা এইটাই নিয়েছিলাম। তো এটা চারধারটা আমরা একটু কেটে নিয়েছি। তো কেটে নিয়ে দেখো বসিয়ে নিচ্ছি আমরা। তো আমরা এখানে একবার দেখে নেবো কয়েলটাকেও যে ঠিকঠাক হবে কি না। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা ওটা কয়েলটা বসিয়ে স্পাইডারটা ভালোভাবে আমরা ডেনড্রাইট দিয়ে এঁটে নেবো। তো ভালোভাবে আঁটতে হবে, নাহলে চলাকালীন কিন্তু ওটা খুলে যেতে পারে। তো খুলে গেলে সাউন্ডটা কিন্তু ফাটা ফাটা আসবে। তো আমাদের দেখতে পাচ্ছি এখানে স্পাইডারটা আঁটা হয়ে গেছে। তো এবার আমরা পেপারটা আঁটবো। তো ওপরে এই কালোটা যেটা পেপারটা, তো পেপারটাকেও আমরা এঁটে নেবো। তো এখানে আমরা একটা খুলে নিই। তো পেপারটা আঁটতে গেলে আমাদের ওপরের যে পজিশানটা আছে, তো ওইখানে আমাদেরকে আঠাটা লাগাতে হবে। তো ডেনড্রাইটটা ভালো করে ওপরের পজিশানটা এঁটে নেওয়া হোক। তো দেখতে পাচ্ছ এখানে আমরা তো ভালো করে আটাটা দিয়ে দিয়েছি। তো এবার পেপারটার উপরেও আমরা ভালো করে দিয়ে দেবো। তো এখানে আঠাটা ভালো করে দিতে হবে। তো এইখানটায় আঠাটা আমার অল্প হলেও অসুবিধা নেই, কারণ এর ওপরে একটা রাবারের একটা গোল রিং টাইপের হয়, তো সেটা বসায়। তো ওই জন্য এখানে আমাদের আঠাটা হালকা হলেও অসুবিধা নেই, কিন্তু স্পাইডারটা আমাদের ভালো করে আঠা দিতে হবে, কারণ ওটা পরে খুলে গেলে আমাদের আঁটতে আবার অসুবিধা হবে। তো পেপার আবার ছাড়াতেও হতে পারে। তো সেই জন্য ওখানে আমাদের আঠাটা ভালো করে দিতে হবে, কারণ যখন বেস পড়ে তো তখন ওইটাই বেশি কাঁপে। তো যখন আমরা পেপারটা ভালো করে গোল করে বসিয়ে নেবো, তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে কয়েলে আমাদের যে ছেদটা আছে, যে মানে যে হোলটা আছে, তো ওইটা যেন টেঁড়া মেড়া না হয়। তাহলে আমাদের কয়েলটা, পেপার স্পাইডারগুলো যদি টেঁড়া বেড়া হয়, তাহলে কয়েলটা ঠিক করে খেলতে পারবে না। মানে কয়েলটা যে কাঁপবে সেটা ভালো করে কাঁপতে পারবে না, সাউন্ডটা ভালো আসবে না। তো এইটা আমাদের একটা জিনিসকে লক্ষ্য রাখতে হবে। তো দেখো, তো এটা আমাদের ভালোভাবে এঁটে নিই।
এটাকে আমরা ভালোভাবে তো এখন চেপে ভালো করে আটাটাকে আমরা বসিয়ে নেবো। তো এটাকে যেটা করতে হবে, তো এটা যদি দিনের বেলা আপনারা করেন তো এটাকে রোদে দিলে খুবই ভালো হয়। তো আমরাও এটাকে রোদে দেবো। তো চলো ছাদে নিয়ে যাই। তো এইটাকে আমরা রোদে দিয়ে দেবো। তো আর একটা যেটা আমাদের করতে হবে, একইভাবে করতে হবে। তো দুটো স্পিকারকে আমাদের একইভাবে, তো এইটাকে আমরা এখানে এখন রোদে দিই। তো দিয়ে আরেকটাকেও নিয়ে এসে দেখাচ্ছি। তো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা দুটোকে নিয়ে চলে এসেছি। তো এটা আমাদের মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এইভাবে আমাদের রোদে রেখে দিতে হবে। তো আমাদের 3 থেকে 4 ঘন্টা পর দেখাচ্ছি যে এটাকে দেখে নাও। তো এখন রোদেই থাক এটা। 3 hours later. তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের হয়ে গেছে। তো এবার আমরা এখানে বনটাইট আঠা নেবো। তো দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে যে বনটাইট স্পিকার জোড়ার আঠা। তো এখানে দুটো আঠাকে আমাদের মিক্স করতে হয়, তো সমান পরিমাণে। তো দেখে নাও এখানে আমাদের তো এটা 50 টাকা দাম নেবে দোকানে, তো আপনাদের ওখানে 45 টাকাও নিতে পারে। তো আমাদের এইটাকে আমাদের ভালো করে মিক্স করতে হবে। তো মিক্স করে এইটাই আমাদের কয়েলে লাগাতে হবে। তো দেখি আমি দিচ্ছি। তো এটাকে আমাদের ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নিয়ে এই আঠাটাকেই আমাদের এখানে কয়েলের এইখানে দিতে হবে। তো এইটি যাতে আমাদের ভালোভাবে জোরে। তো দেখতে থাকো। তো আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ তো এখানে আমাদের ওটা হয়ে গেছে। তো এবার আমাদের এখানে কয়েলটা বসাতে হবে। তো তার জন্য আমাদের নিতে হবে এক্স রে পেপার। তো ডাক্তারের যে এক্স রের যে সিটটা দেয়, তো সেখান থেকে আমরা কিছু ছোটো ছোটো কেটে নিয়েছি। তো ওটা আমাদের কেন দিতে হবে, তো কারণ ওটা আমাদের না দিলে আমাদের স্পিকারের যে বডিটা আছে, যে মেটালটা, তো সেটার সঙ্গে কয়েলটা যখন আমরা আঠা দিয়ে বসাবো তো তখন সেটা আটকে যাবে। তো তখন সেটা কাজ হবে না। তো এখানে আমাদের যাতে কয়েলটা ভালো করে যাতে মুভিং করতে পারে, তো সেই জন্য আমাদের ওটা দিতে হবে। তো কয়েলটা আমাদের যাতে ভেতর বাইরে হতে পারে, মানে এটা যখন কাঁপবে আর কি তখন। তো সেই জন্য দেখো আমাদের কয়েলটা ভালো করে বসিয়ে নিয়েছি। তো এবার এক্স রে পেপারগুলো আমরা ভেতর দিকে সাইড দিয়ে লাগিয়ে দেবো, তো যাতে ওটা বডিতে টাচ না হয় আর আঠা দিলেও যাতে জমে না যায়। তো দেখো তো আমরা এটা ভালোভাবে লাগিয়ে নেবো। তো আর কয়েলটা আমাদের যে লাগাতে হবে, কয়েলের যে লুপের তারটা আছে, তো সেটা যেন আমাদের স্পিকারের যে স্ট্রাকচারটা আছে, মানে যে লোহার যেটা, তো ওই বডির যেন যে নেগেটিভ পজিটিভ যে পিনটা লাগানো হয় সেই সোজা থাকে, নাহলে আবার পরে অসুবিধা হবে। তো দেখো আমরা বনটাইটটা ভালো করে কয়েলটা চারধারটা ভালোভাবে এঁটে দেবো, তো যাতে আমাদের না খোলে। তো এটা আমরা ভালোভাবে এঁটে নিই। তো তারপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তো আমাদের এখানে এটা কয়েলটা ভালোভাবে আটা হয়ে গেছে। তো এবার আমাদের এখানে যে দুটো আমরা পেপারটা ফুটো করলাম, তো এটা হচ্ছে আমাদের লুপের তারটা যাবে। তো লুপের তারটার যে লিডটা, তো এটা আমাদের এখানে কানেক্ট হবে। তো এইখানটা আমাদের ভালো করে দেখবেন আপনারা, তো নাহলে এইখানটা গোলমাল হলে কিন্তু আমাদের স্পিকার কাজ করবে না। তো ওই জন্য এইখানটা ভালো করে দেখতে হবে। তো আমাদের দুটো স্পিকারেরই কয়েল আটা হয়ে গেছে। তো এইখানটা ভালো করে দেখবেন। তো এর পজিটিভ নেগেটিভ তো আমরা এখানে ভালো করে ওখানটা সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবো। তো ওইখানেই আমাদের যে লিডটা হবে, তো লিডটা লাগাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তো আমাদের এইভাবেই আমাদের লাগাতে হবে। তো এখানটা আমাদের সোল্ডারিং করতে হবে। তো যেভাবে দেখালাম একদম সেইভাবেই। তো পজিটিভ নেগেটিভ আমরা পরে দেখছি। তো যেভাবে আগে এখানের ওয়ারিংটা যেভাবে হচ্ছে, তো সেইভাবেই একইভাবে আপনাদের করতে হবে। তো লুপের তারের সঙ্গে লিডের তার এইভাবেই আটতে হবে।
তো আমাদের আরেকটা যেটা হবে তো একদম সেম, তো এইভাবে আমরা এটাকেও এঁটে নেব। তো গাইজ আমাদের লিডের তারও আটা হয়ে গেছে। তো এবার আমাদের এখানে যেগুলো বসিয়েছিলাম যে এক্সরে পেপার, তো সেগুলোকে খুলে নেবো, কারণ আমাদের এটা ভালোভাবে জমে গেছে। তো এখানে তো মনে হয় আটকে গেছে। তো তো এগুলোকে আমাদের ভালোভাবে খুলে নিতে হবে। তো খুলে নিলে তবেই আমাদের কয়েলটা আপ ডাউন করবে। তো ওটা আমাদের খুলে নিচ্ছি। তো এর ওপর আমাদের ডাস্ট ক্যাপটা বসাতে হবে, যাতে আমাদের কয়েলে ধুলোটা না পড়ে। তো এর ওপরে ডাস্ট ক্যাপটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। ডাস্ট ক্যাপটা তো এইটা হচ্ছে আমাদের ডাস্ট ক্যাপ, তো এইটাকে আমাদের বসাতে হবে। তো দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। তো ডাস্ট ক্যাপটাকেও ডেন লাইট দিয়ে ভালো করে এঁটে নিতে হবে। তো গাইজ আজকের জন্য এইটুকুই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইরকমই ভিডিও আমরা দিতে থাকবো। তো আজকের জন্য এইটুকুই। তো বাই বাই।